Hello viewers, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ওয়েদারটা সুন্দর, দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু ঘোরাফেরা করি অ্যান্ড কোথাও একটু খাওয়া দাওয়া করি। সো বের হলাম, দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। মিরপুরে কি সনি সিনেমা হলটা আছে, ওই বিল্ডিংটা সনি স্কোয়ার। তো ওইখানে এখন পর্যন্ত একবারও ট্রাই করা হয় নাই। তো আজকে দেখি একটু ট্রাই করবো এটাতে খাবার দাবার কেমন অ্যান্ড প্রাইস সম্পর্কেও একটু ছোটখাটো একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। এখন আছে জনতা হাউজিং এ। সো সান স্কোয়ারের এটাতে চলে আসলাম। এখানে অনেকগুলো আসলে খাবারের দোকান আছে and এইখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে বাইক রাখার কোনো আলাদা গ্যারেজ নাই। তো এখানে আসলে ঘাড় লকটাও দেওয়া দরকার। যখন আসলে বাইরে কোথাও রাখি আমি ঘাড় লক অ্যান্ড ডিস্ক লক দুইটাই দিয়ে দেই। নাও সেফ মোটামুটি। সো এখন ভিতরে ঢোকা যাক। আমি এখন 3 নম্বর ফ্লোরে চলে আসছি এন্ড এইখানে যে কোনো একটা ভালো একটা রেস্টুরেন্ট দেখে এখানে বসবো এন্ড এইখানে দেখবো খাবারগুলো কেমন আর প্রাইস কেমন। আসলে আজকে আমার লাকি খারাপ, আমি আসছি একটা রেস্টুরেন্টও এখনো খোলা নাই। সকাল এখন 11:30টার মতো বাজে, তারপরে একটা রেস্টুরেন্টও খোলা নাই। তো এখন এখান থেকে বের হয়ে যাবো এন্ড বাইরে কোনো একটা রেস্টুরেন্ট দেখে সেখানে বসবো। যেহেতু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, সো খাওয়া দাওয়া করতেই হবে। এরপর আমি এখান থেকে বের হয়ে ডিসাইড করলাম যে আমি এখান থেকে ডিরেক্ট ঈদগাহ মাঠের অপোজিটে যে পিজা বারটি আছে, পিজা বার্গে চলে যাবো এন্ড সেখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকদিন আসলে পিজাও খাওয়া হয় না। আর পিজা বার্গের পিজা কেমন এটা আসলে আমরা সবাই জানি। সো আমার পার্সোনাল অপিনিয়নে পিজা বার্গের পিজাটা ভালোই লাগে। সো পরে চিন্তা করলাম যে তাহলে পিজা বার্গের পিজাটাই খাই। তো এখানে আসলে অফ থাকার কারণে পরে পিজা বারটা আমরা সিলেক্ট করলাম and এখন পিজা বার্গারে উঠতেছি। তো এখান থেকে হালকা পাতলা কিছু খাবো, মোটামুটি হালকা পাতলা ক্ষুধাও লাগছে, পাওয়া যায়। এবার আসি পিজা বার্গের মেনুটা নিয়ে। পিজা বার্গের মেনুতে প্রায় 12টা আইটেমের পিজা অ্যাভেলেবল আছে, আর এর মধ্যে আমার পছন্দ হচ্ছে মিট মশলা। আপনারা এখানে যদি বার্গার আইটেম বা সেট মেনু আইটেম বা কম্বো আইটেম গুলো নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেই অপশনটাও অ্যাভেলেবল আছে, আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছেই। তো আমি এখান থেকে মিট মশলাটা সিলেক্ট করলাম এন্ড সাথে একটা ড্রিঙ্কস সিলেক্ট করছি। খাওয়া-দাওয়া শেষে মিরপুর ২ নম্বর স্টেডিয়াম মার্কেটে চলে আসলাম। তো এই স্টেডিয়াম মার্কেটে আসার মেইন রিজন হচ্ছে আমি আমার টেক চ্যানেলের স্টুডিও সেটআপের জন্য একটি ডেস্ক খুঁজতে আসলাম। আর এইখানে যে পরিমাণ প্রাইস দেখতেছি তা আসলে বাজেট আর প্রোডাক্ট অনুযায়ী খুবই বেশি। সো আমি এখানে দাম সবকিছু জিজ্ঞাসা করে এরপরে চলে আসলাম এন্ড একটু চিন্তা ভাবনা করে দেখবো যে আসলে এখান থেকে এই প্রাইস দিয়ে এই প্রোডাক্টটা নেওয়া ঠিক হবে কিনা। তো মোটামুটি খাওয়া দাওয়া এন্ড আমার স্টুডিওর জন্য যে একটা টেবিল দেখতে গেছিলাম সেটাও দেখা শেষ। এন্ড টেবিলটার ডিসিশনটা এখনো পেন্ডিং, আসলে এখনো ঠিক করি নাই কত টাকার মধ্যে আসলে নিব এন্ড কেমন নিব। তো বাসায় গিয়ে আসলে একটু আহ, যে জায়গাটা স্টুডিও সেটআপটা দিতে চাচ্ছি সেখানে আসলে একটু মাপ দিয়ে দেখতে হবে আসলে কতটুকু টেবিল ওইখানে জায়গা হবে। আর এরপর আবার আলাদা কিছু ডেকোরেশনও আছে, তো সবকিছু মিলে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। এর জন্য আজকে আর কিনি নাই। তো যাই হোক, আহ খাবার দাবার খাইলাম, ভালো একটা সময় কাটলো। আর খাবার দাবার খাওয়ার পরে একটু আগারগা আসছিলাম। আগারগাতে উম, মানে নর্মালি একটু রাইড দিতে দিতে চলে আসলাম, মনে হলো তো একটু দেই। কি অবস্থা, কি রে, কোন দিকে তাকায় থাকে, পাগল নাকি, কি চালায় বাইক, এত জায়গা লাগে একটা টার্নিং করাইতে। এদিকে আবার সিভিয়ার কি হলো, তেল শেষ মনে হয়। আমার কাছেও পাইপ নাই যে তারে হেল্প করব। আরে, রয়্যাল এনফিল্ড
দিন দিন কিন্তু আসলে রয়্যাল এনফিল্ডটা কিন্তু মানে নর্মাল হয়ে যাইতেছে বাংলাদেশের রোডে। এখন কিন্তু প্রচুর পরিমাণ রয়্যাল এনফিল্ড বাংলাদেশের রাস্তাতে চলতেছে। আর আগের মতো আসলে আর হাইপটা নাই। আর অনেকেই যারা হচ্ছে এই বাইক গুলো বেশি দামে সেল করছেন তাদের আসলে মার্কেটটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। তো অলরেডি কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি, এন্ড আই হোপ সো আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি আমার দিক থেকে 100% ট্রাই করেছি যে এই ব্লগটা বা এই ভিডিওটা সুন্দর করে সাজিয়ে দেখানোর। So, যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।